বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, তা হচ্ছে বিফ টিকা। ঘরে থাকা উপাদান দিয়ে খুব সহজেই এই টিকাটা আপনারা বানাতে পারেন, আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর মজা হয়ে থাকে। চলুন দেখে নিই এই টিকাটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। এর আগে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। প্রথমে এখানে আমি 500 গ্রাম গরুর গোশত নিয়ে নিয়েছি, আর এখানে আমি হাড় ছাড়ানো গরুর গোশত ব্যবহার করছি, আর মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা সবাই সবসময় এই সাইজের করে মাংসগুলোকে কেটে নেবেন। আর এখানে নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো বুটের ডাল। ডালটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা যখন টিকাটা বানাবেন তখন তার আগে আধা ঘন্টার মতো এই ডালটাকে ভিজিয়ে নেবেন। আর নিয়ে নিয়েছি হাফ কাপের একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি, গোটা কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি আস্ত আদা, আটাটাকে আমি ছিলে নিয়েছি, আর গোটা কয়েকটা রসুন ছিলে নিয়েছি। রসুনটাকে আলামি ব্যবহার করব এভাবে। নিয়ে নিয়েছি 5 থেকে 6টা শুকনা মরিচ, আর এখানে আমি 2টা তেজপাতা কেটে নিয়েছি। আপনারাও তেজপাতাটাকে এভাবে কেটে নেবেন। আর নিয়ে নিয়েছি 5টা সাদা এলাচ, আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা গরম মশলা ছোট ছোট করে। আর নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটি পাত্রে আমি মাংসগুলোকে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ডাল। ডালগুলো দেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই টিকাটা বানানো খুবই সহজ আর খেতে খুবই মজা হয়। আপনারা সবাই বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। দিয়ে দিব তেজপাতা, গরম মশলা, সাদা এলাচ, শুকনো মরিচ, এখন দিয়ে দিব আদা আর রসুন। আর পেঁয়াজ আর কাঁচামরিচটা আমরা এটা সিদ্ধ হওয়ার পর এটার সাথে মেখে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা যতটুকু পানি নেবেন পরিমাণ মতো দিয়ে নেবেন, কারণ এই পানিটা পুরোটাই এই গোশের সাথে আমরা সিদ্ধ করে নেব আর শুকিয়ে নেব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা আমরা সম্পূর্ণ শুকিয়ে নেব, আর একটি ঢাকনা দিয়ে ঢেকে এখন সিদ্ধ করে নিব। চুলায় হাঁড়িটি বসিয়ে এখন আমরা পানিটি শুকিয়ে নিব যতক্ষণ সময় লাগে। গরুর মাংস আর বুটের ডালের মিশ্রণটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি পানি শুকিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি এই মিশ্রণটা শিলপাটায় বেটে নিব। মাংসগুলো আমার বাটা হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে মিক্সড করে নিব। আর আপনারা এটাকে মিহি করে বাটবেন না, কারণ মিহি করে বাটলে এটার টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যায়। এখন আমি পুরো মাংসগুলো খুব ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করা আমার হয়ে গেছে। এখন আমি এতে একটি ডিম ভেঙে দিয়ে দিব। আমি উপাদানগুলো দেখানোর সময় আপনাদের দেখাতে ভুলে গেছিলাম, তাই এখন দেখিয়ে দিচ্ছি। একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে এখন একটু মিক্সড করে নিব। ডিমটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে।
আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। আপনারা এই টিক্কাটা বানিয়ে প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত ফ্রিজে সংগ্রহ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি। আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু পুদিনা পাতা কুচিটা দিলে এটার টেস্টটা খুবই ভালো হয়। খুব ভালো করে এখন মিক্সড করে নিব। এখন আমি একটি টিক্কা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এতটুকু পরিমাণে পুর নিয়ে নেবেন হাতে, তারপরে এভাবে রাউন্ড রাউন্ড শেপ করে নেবেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা খুব ভালো করে দেখবেন কিভাবে আমি শেপটা আনছি। এরকম হওয়ার পর দেন একটু চাপ দিয়ে নেবেন আর এভাবে করে সবগুলো টিক্কা বানিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার কতগুলো টিক্কা হয়েছে। এখন আমি কিছু টিক্কা ফ্রোজেন করে রাখবো আর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রাখবো। আর কিছুটা আমি ভেজে নিব। এরকম একটা কন্টেনার বক্স আমরা নিয়ে নিব আর এতে আমরা টিক্কাগুলো সংগ্রহ করব। এখন আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আপনারা এটা 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংগ্রহ করতে পারেন। আর এখন আমি টিক্কাগুলো ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে নিয়েছি। আপনারা একটু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আর তেলটা গরম হলে এখন আমি টিক্কাগুলো ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা টিক্কাগুলো ছেড়ে দিব। এখন আমরা 1 পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমরা এক পাশ উল্টিয়ে দিব। টিক্কাগুলো উল্টানো হয়ে গেছে, এখন আরেক পাশ হওয়ার জন্য আমরা ওয়েট করব। বিফ টিক্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। বিফ টিক্কাগুলো আমার হয়ে গেছে। আপনারাও চাইলে এই টিক্কাটা বাসায় ট্রাই করতে পারেন। আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।